নমস্কার সকলকে, ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকের আবারও একটি নতুন পাঠ নিয়ে চলে এসেছি। সেটি হলো যাকে নিয়ে আমাদের গল্পের মূল কারণ, যে হলো আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ, তার জীবন কাহিনী এতদিন ধরে পর্যালোচনা করা হচ্ছিল। আজ তারই জীবন কাহিনীর আরেকটি অংশ হলো তার দীক্ষা গ্রহণ। সে কিভাবে দীক্ষা পেয়েছিল সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতার প্রতিমূর্তি বিনোদ আজ চঞ্চল হয়ে উঠেছে। দেশের তরুণেরা সংযম হারা, ব্রহ্মচার্যহীন, হতাশায় কাতর হয়ে উচ্ছন্নে যেতে বসেছে। এদের জন্য ভীষণ ভাবনা হচ্ছে বিনোদের। অশান্ত হৃদয় সে তার স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে জানালেন মনের কষ্ট। তার মনের কষ্ট শুনে বীরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রশ্ন করলেন, কেন, কি হলো বিনোদ তোমার? সংসার ছেড়ে যাবে বলছো? তার চেয়ে চলো গোরখপুরে যাই গম্ভীরনাথজির কাছে তোমাকে নিয়ে। তিনি বললেন, মাস্টারমশাই, আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হব, নতুবা দেশকে রক্ষা করা যাবে না। তার চিন্তা ভাবনা মাস্টারমশাইয়ের মনে উন্মুক্ত পরিকল্পনা বিকাশ ঘটায়। সে যথারীতি বিনোদবাবুকে নিয়ে যান। বিনোদকে সাথে নিয়ে বীরেন্দ্রবাবু গোরখপুরের মঠে বাবা গম্ভীরনাথজির নিকটে গেলে বিস্মিত চমকিত হয়ে বীরেন্দ্রনাথ বাবুকে বলেন, ये कौन है? इसको तुम कहाँ से लाए हो? ये तो जन्म से ही सिद्ध है। তখন মাস্টারমশাই বলেন, বাবা, বাজিতপুরে এই বিনোদকে আপনার চরণে আশ্রয় দিন, কৃপা করুন। সানন্দেনাথজি বিনোদকে দীক্ষা দিয়েছিলেন 1913 সালের অক্টোবর মাসে। দীক্ষার পর বিনোদ কিছুকাল গোরখপুরের মঠের নিকট এক গভীর জঙ্গলে নিবিড় ধ্যানে থাকতেন। গম্ভীরনাথজি নিজে তাকে ডেকে এনে খাওয়াতেন। গুরুদেবের আদেশে বিনোদ কাশীধামের অসিঘাটে এক নির্জন স্থানে সমাধিস্থ অবস্থায় থাকতেন। এই শক্তির প্রভাবে ভবিষ্যতে তুই যে কি জগৎ কল্যাণ করবি সেটা কেবল আমিই জানি, এই কথাটি বলেছিলেন গম্ভীরনাথজি। বাবা গম্ভীরনাথজির সবচেয়ে প্রিয় শিষ্য বিনোদকে সাগ্রহে প্রদান করলেন স্বীয় অষ্টসিদ্ধ। কিছুদিন পর বিনোদ ফিরে এলেন তার জন্মভূমি বাজিতপুরে। 1916 সালে মাঘী পূর্ণিমায় তার দেহ মনে শুরু হলো শ্রী ভগবানের মহাপ্রকাশ। আর ঠিক তার পরের বছর 1917 সালের মাঘী পূর্ণিমায় তার প্রথম মহা উৎসব নির্মিত হয়। সর্বনিয়ন্ত্রণ শুভ ইচ্ছায় আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরু মহারাজের জয় হোক, ভারত সেবাশ্রম সংঘে জয় হোক, জয় হোক সত্য সনাতনী ধর্মের।